এই বাজারেই করতে গেছিলাম আমি আর আমার বর। সো আমি বাজারে গিয়ে তো দেখছি এরকম সুন্দর সুন্দর বকফুল, এত সুন্দর বকফুল দেখে আমি তো নিজেকে কন্ট্রোল করে রাখতে পারিনি, কারণ বকফুলের বড়া খেতে আমার খুব ভালো লাগে। সো চটপট করে বাড়ির সবার জন্য, যেহেতু বাড়িতে সব রিলেটিভসরা আছেই, সো অনেকটা পরিমাণে বকফুল নিতে হয়েছে সবার জন্যই, পরিমাণ মতন করে। সো তারপরে ফুল নেওয়া কমপ্লিট করেই চলে গেছি মাছের বাজারে ডিরেক্ট। সো আমার বরের তো আগের থেকেই প্ল্যান ছিল যে সে তার বিয়ের প্রথমবার শ্বশুরবাড়িতে এসে অষ্টমঙ্গলাতে ইলিশ মাছ খাওয়াবে। সো আমরা বাজারে গিয়ে তো ইলিশ মাছ খুঁজতে শুরু করি, আর আমরা ইলিশ মাছের সন্ধান পেয়ে যাই। সো আমরা যে ইলিশ মাছ দুটো নিয়েছিলাম সেটা স্পেশালি পদ্মার ইলিশ ছিল, খুব সুন্দর। সো ইলিশ মাছগুলো দেখে তো খুব ভালো লাগছিল, কারণ ইলিশ মাছ তো আমাদের বাড়িতে আমরা যতগুলো মেম্বার্স আছি, সো দুটো ইলিশ মাছ নেওয়া হয়েছিল একদম সবার জন্য পারফেক্টলি পিস করলে সবার জন্য একদম ঠিকঠাক হয়ে যাবে। সো আমরা ইলিশ মাছটাকে এখন কাটাতে নিই, আর ইলিশ মাছগুলো খুব সুন্দর সুন্দর করে কেটে দেয় রিং সাইজ করে। আর রিং সাইজ করে ইলিশ মাছ না কাটলে কিন্তু খুব মনে হয় না যে সেটা ইলিশ মাছ। ইলিশ মাছের ওই প্যাটার্ন, রিং সাইজের প্যাটার্নটাই কিন্তু মেন, তাই না? আরও টেস্টটাকে ইনহ্যান্স করে দেয় ইলিশ মাছের। সো দুটো ইলিশ মাছ তো আমাদের কেটে দিল খুব সুন্দর করে। কিন্তু আমি ফার্স্ট টাইম গেছিলাম আমার বরের সঙ্গে মাছের বাজারে, আর আমি কোনোদিনও মাছের বাজারে এগুলো তো যাই না, কারণ সত্যি বলতে আমার মাছের বাজারে এইসব জায়গায় গেলে না একটা খুব বাজে স্মেল পাওয়া যায়, আর সেটাতে আমার ভীষণ পরিমাণে গা গোলায়। আমি তো রুমাল চাপা দিয়ে মুখের মধ্যে দম আটকে খুব কষ্ট করে মাছের বাজারে দাঁড়িয়েছিলাম। আর ফার্স্ট টাইম মাছের বাজারে গিয়ে এইরকম চারিদিকে একটা কেমন যেন অবস্থা হয়ে থাকে, আমার ভিতরটা না কেমন যেন গুলিয়ে ওঠে, ভালো লাগে না। কিন্তু কি করব, বিয়ের পর ফার্স্ট টাইম বরের সঙ্গে বাজারে গেছি, তো সেই জায়গাটাতে তো আমাকে যেতেই হবে। সো আমি গেছি, কিন্তু তারপরে আমি আর থাকতে পারিনি, আমি মাছের বাজার থেকে বেরিয়ে এসে অনেকটাই দূরে দাঁড়িয়েছিলাম। মাছের বাজার কমপ্লিট করার পর আমার বর তো সোজা চিকেনের দোকানে চলে গেছে চিকেন নিতে, আর আমি তো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছি, চিকেন কাটাকাটি। আমার আর ধৈর্য হয়নি যে বরের সঙ্গে দাঁড়িয়ে চিকেনের দোকানে দাঁড়িয়ে থেকে চিকেন কাটিয়ে নেব। সো আমি তো দূর থেকেই জিনিসগুলোকে ক্যাপচার করছি। সো ব্লগটা আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।